ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার জাতীয় পশু। দেশটির কোর্ট অফ আর্মস এবং জাতীয় বিমান সংস্থার লেজে ক্যাঙ্গারুর প্রতীক থাকে। তবু প্রতি বছর অস্ট্রেলিয়ায় লাখ লাখ ক্যাঙ্গারু হত্যার অনুমতি রয়েছে শিকারীদের। সুপ্রিয় দর্শক, ফিচার বাংলার আজকের পর্বে আমরা জানবো অস্ট্রেলিয়ায় ক্যাঙ্গারুকে কেন হত্যা করা হয়। এর আগে আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করুন এবং নতুন সব ভিডিও পেতে বেল আইকনটিতে ক্লিক করুন। বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ অস্ট্রেলিয়া। এই দেশটি একটি দ্বীপরাষ্ট্র হলেও এটি আয়তনে এত বৃহৎ যে একে দ্বীপরাষ্ট্র হিসেবে বিবেচনা করা যায় না। এর আয়তন প্রায় 7.69 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা ভারতের আয়তনের দ্বিগুণ এবং পৃথিবীর মোট আয়তনের 5.2%। এই দেশের অধিকাংশ মানুষ উপকূলবর্তী শহরে বসবাস করে। তবে মজার ব্যাপার হলো এদেশে মানুষের তুলনায় ক্যাঙ্গারুর সংখ্যাই বেশি। অস্ট্রেলিয়ার পরিবেশবিদরা সতর্ক করে দিয়ে বলেছেন সেখানকার বন্য ক্যাঙ্গারুর সংখ্যা অস্থিতিশীল পর্যায়ে চলে গেছে, আর এ কারণে অস্ট্রেলিয়ানদের বেশি করে ক্যাঙ্গারুর মাংস খাবার অনুরোধ জানিয়েছেন তারা। সরকারি হিসাব অনুযায়ী 2016 সালে ক্যাঙ্গারুর সংখ্যা ছিল 4,50,00,000, যা দেশটির মানুষের সংখ্যার দ্বিগুণ। অস্ট্রেলিয়ার বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানায় সেখানে কিছু প্রজাতির ক্যাঙ্গারু এতই বৃদ্ধি পেয়েছে যে তাদের কৃষি জমি, অন্যান্য স্থানীয় প্রজাতি এবং প্রাণীদের খরার সময় অনাহার থেকে রক্ষা করার জন্য নিয়মিত ক্যাঙ্গারু নিধন করা দরকার। চলতি বছরও প্রায় 50 লক্ষ ক্যাঙ্গারু হত্যা করা হবে। ক্যাঙ্গারু ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া জানায় সরকারিভাবে পরিচালিত এই ক্যাঙ্গারু হত্যাকাণ্ডে কর্মসূচির অধীনে লাইসেন্সপ্রাপ্ত শিকারীরা প্রতি কেজি ক্যাঙ্গারুর জন্য একটি ফি পেয়ে থাকে। এছাড়া ক্যাঙ্গারুর মাংস, চামড়া ও চামড়া থেকে প্রক্রিয়াজাত পণ্য বিশ্বের 70টি দেশে রপ্তানি করা হয়। এই ক্যাঙ্গারু হত্যা ঘিরে প্রায় 133 মিলিয়ন মার্কিন ডলারের শিল্প গড়ে উঠেছে। অস্ট্রেলিয়ায় 10টি প্রাণীর সংঘর্ষের মধ্যে 9টিতে ক্যাঙ্গারু জড়িত। একটি যানবাহনের সাথে সংঘর্ষ একটি ক্যাঙ্গারুকে হত্যা করতে সক্ষম। ক্যাঙ্গারুরা হেডলাইটের আলোয় চমকে যায় এবং ইঞ্জিনের শব্দে চমকে ওঠে, প্রায় গাড়ির সামনে লাফ দেয়। যেহেতু মধ্য বাউন্ডে থাকা ক্যাঙ্গারুগুলো তুলনামূলকভাবে ভারী হয়, তাই প্রভাবের শক্তি গুরুতর হতে পারে। হঠাৎ বড় আকৃতির ক্যাঙ্গারুর সাথে সংঘর্ষে ছোট যানবাহন ধ্বংস হতে পারে। কখনো বড় যানবাহনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে গাড়ির যাত্রীদের ক্ষতি বা মৃত্যুর ঝুঁকি অনেক বেড়ে যায়। ফলস্বরূপ ক্যাঙ্গারু ক্রসিং চিহ্নগুলো অস্ট্রেলিয়ায় সচরাচর দেখা যায়। অস্ট্রেলিয়ায় পশু শিকার নিয়ে কঠোর আইন রয়েছে, ব্যবসার জন্য লাইসেন্স তো রয়েছেই এবং বাণিজ্যিকভাবে পশু শিকার ও বিক্রির বিষয়টিও কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে যেন স্থিতিশীলতা বজায় থাকে। অতিরিক্ত বৃষ্টিপাতে খাদ্য উৎপাদন হয়েছে প্রচুর এবং এ কারণে উল্লেখযোগ্য হারে ক্যাঙ্গারু বংশবৃদ্ধি করেছে। তবে শুষ্ক মৌসুমে খরা পরিস্থিতি তৈরি হলে লক্ষ লক্ষ ক্যাঙ্গারু মারা যাবে বলে আশঙ্কা করছে অনেকে। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পশুর মাংস ব্যবসায়ীদের সংখ্যাও বাড়ছে না, কারণ সেখানে এর চাহিদা তেমন নেই এবং এজন্য এর বাণিজ্যিক মূল্য কম। প্রতি বছর মাংস সংগ্রহের বিষয়টি নিয়ে সমালোচনা তৈরি হয়, কারণ বিরোধীদের অনেকের মতে ক্যাঙ্গারুর সংখ্যা কমলে যে পরিবেশের উন্নতি হবে এমন কোনো তথ্য প্রমাণ নেই। জবাই করা ক্যাঙ্গারুর চামড়া বিক্রি হলেও এবং এগুলো রপ্তানি করা হলেও মাংস বেশিরভাগই নষ্ট হয়ে যায়, কারণ এই পশুর মাংসের চাহিদা অনেক কম। আর এর অন্যতম কারণ হলো ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার জাতীয় পশু, আর জাতীয় পশুর মাংস খাওয়াটা অনেকের কাছে গ্রহণযোগ্য নয়। তবে যারা ক্যাঙ্গারুর মাংস খেতে নাগরিকদের উৎসাহিত করছেন তারা বলছেন অন্য সব প্রাণীর তুলনায় ক্যাঙ্গারুর কম পরিমাণে মিথেন উৎপন্ন করে এবং তাই এই মাংসে ফ্যাট কম। দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত ফিচার বাংলার সঙ্গেই থাকুন।